আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে ভীষণ মজার পটেটো স্টিক করে দেখাবো। এই জন্য আমি এখানে পটেটো নিয়ে নিয়েছি এবং এগুলোকে ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবং একটি হাঁড়িতে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আলুগুলোকে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিব। তো আমার আলু কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব। আমার কিন্তু আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখানে কালো গোলমরিচের গুঁড়াটা কিন্তু টাটকা ব্যবহারের চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হয় এবং একটা দারুণ ফ্লেভার আসে। তো আমি সকল উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি অন্যদিকে প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে পটেটো তৈরির জন্য আমি যে পুরটা রেডি করেছিলাম সেটাকে আমি ছোটো ছোটো বল করে নিব যাতে আমার পটেটো স্টিকের শেপ দিতে সুবিধা হয় এবং সবগুলো সমান হয় এজন্য। তো আমি হাতে সামান্য তেল লাগিয়ে এইভাবে একটু চাপ দিলেই কিন্তু একটা লম্বা শেপ তৈরি করে নিতে হবে। এভাবে আমি সকল স্টিকগুলো তৈরি করে নিয়ে এখন ভেজে নিব। এটা কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এবং যখন একটি সুন্দর ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু স্টিকগুলোকে নামিয়ে নিতে হবে। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। তো বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় কিন্তু খুবই মজার এবং হেলদি একটি নাস্তা। তো আমার রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ।